আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন তায়েবের কি হয়েছিল। এই যে দেখেন তায়েবের কি হয়েছিল। অবশ্যই সবাই তায়েবের এই ভিডিও দেখে ওর জন্য দোয়া করবেন। ওর পুরা বডির মধ্যে এরকম ফোসকা পড়ে গিয়েছিল। আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন আপু বললে কি হয়, কি হয়েছে তায়েবের, তুমি কিছু বললা না। আসলে বাসা থেকে নিষেধ ছিল আপনাদেরকে কিছু বলার। আর আমার বাচ্চাটা কিচ্ছু খাইতে পারতেছিল না, একদমই খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। তাকে আমি কোনোভাবেই কিছু খাওয়াতে পারছিলাম না, কারণ তার জিহ্বার মধ্যেও এই ফোসকাগুলো পড়ে গেছিল। সে স্ট্র দিয়ে টানা ছাড়া অন্য কিছু খাইতে পারে না। এই যে দেখেন দুধটা দিলাম, সে খাইলো না। এই যে জুসটা বারবার করতেছে, সে খাচ্ছে না। বিশেষ করেন এটা যে একটা মায়ের কতটা কষ্টের, মানে একটা মায়ের জন্য যে কতটা কষ্টের সময় এটা একমাত্র মায়েরাই বুঝবে, আর কেউ বুঝবে না। আমার তাইবের মানে কোনো জায়গায় বাদ নেই এগুলা হওয়া। এইরকম ফোসকা ভাই মানুষের গায়ে পড়তে পারে, এটা আমি স্বপ্নেও কল্পনা করতে পারি না। আর ঠিক এমন সময় শান্তা আপু আমার পার্লারে আসে এবং আমার মন খারাপ দেখে সে শুনে আমার কি হয়েছে। ঠিক তখনই শান্তা আপু শুনে যে আমার তাইব অসুস্থ। তো সে জানতো যে আমার তাইব কেক খেতে অনেক বেশি পছন্দ করে, এই জন্য তাইবের জন্য এই কেকটা পাঠিয়েছে শান্তাস কেক হাউস থেকে। সে পাঠিয়ে দিল এবং বলল যে আপু আমি তাইবের জন্য অনেক ভালোবেসে কেকটা এনেছি। আমি জানি বাচ্চাটা এখন কিচ্ছু খাইতে পারে না, ওকে এই কেকটা দিও। এই কেকটা এত সফট, এত জুসি যে এই কেকটা অনেক বেশি পছন্দ করবে। দেন আমিও বাসায় নিয়ে আসলাম। ঠিক দেখি সত্যি সত্যি আমার তাইব কেকটা মুখে নিচ্ছে। মানে ওর কেকটা খাওয়ার পরে খুব ভাল লাগলো, মানে ভাল লাগছে সেটাও বুঝাইতে চাচ্ছে আমার। দেখেন ওকে রামপার পরানোর পরে একদমই বোঝা যাচ্ছে না যে আমার ছেলেটার শরীরটা একদম মানে ঠোসায় ভরে গেছে বা ওর শরীরে কোনো সমস্যা আছে, এটা বোঝাই যায় না। কারণ এই ঠোসা নিয়েই সে সারা বাসা দৌড়াদৌড়ি করে মাথায় বেড়াইছে। তো কেকটার কথা আমি যে এতটুকুই বলবো, বেশি সফট ছিল, ভালো ছিল কেকটা, বাচ্চাদের জন্য পারফেক্ট। এই যে স্ক্রিনে দেখানো এই পেজ থেকেই কেকটা কিন্তু আপু পাঠিয়েছে। আপনারা যারা বাচ্চাদেরকে বাসায় কেক দিতে চান, খাওয়াতে চান, তারা অবশ্যই এই পেজে করতে পারেন। তুলনামূলক প্রাইসটাও অনেক রিজনেবল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।